এই জামাতের এই ভণ্ড শ্যামনগর মানুষের যে বিভ্রান্ত সৃষ্টি করেছে, আমরা দেখেছেন এদের কীর্তি কালচার এই কয়েকদিন ধরে 2 দিন আগে দেখেছি এডিট করে এই ছবি ভাইরাল করা হচ্ছে। আমরা দেখেছি কালকে সকাল থেকে বলা হয়েছে তার দ্বিতীয় স্ত্রী। আমরা তারপর থেকে দেখছি সেই মেয়ে এসে সামাজিক মাধ্যমে বলেছে যে আমরা বিয়ে করেছি, কিন্তু এটা ভুয়া, এটা প্রমাণিত হয়েছে। আপনারা সবাই এই শ্যামনগর বাড়িতে কোন ধর্ষকের কোন লুচ্চার জায়গা আমরা দেব না। সে প্রতিনিধির বিষয়ে একথা বলতে আমাদের লজ্জা হচ্ছে, যে কারণ সে তার নাতনির বয়সী একটা মেয়ের সাথে ধর্ষণ করেছে এবং ধর্ষণের পরে সে বলছে বিয়ে করছে। কিন্তু আমরা এটা তো মনে করি না যে ধর্ষণের পরে বিয়েটা হয়েছে কিনা। কাজী সাহেব বলছে যে বিয়ে হয়েছে কয়েকদিন আগে, তার আগে তার বাল্য বিবাহ হয়েছে। সে ধরা পড়ার পরে বলে কি ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি। আমাদের মাননীয় ডিসি সাহেব একটা কথা বলছিলেন, সাতক্ষীরার মানুষ ধর্মান্ধ, এই কথায় উনি সংসদে অনেক প্রতিবাদ করছিলেন। তো এই যে প্রযুক্তি করেছিলেন ওনার কথায় আমরা বলবো আসলে আমাদের সাতক্ষীরা জেলার মানুষ ধর্মান্ধ হয়ে গেছে। এই ধর্মকে বিশ্বাস করে জামাতকে ভোট দিয়ে জামাতের নেতাদেরকে সংসদে পাঠিয়ে আজকে সমাজকে সাতক্ষীরা জেলাকে কলুষিত করেছে। এই রকম ধর্ষককে আমরা শ্যামনগরে আর দেখতে চাই না। উনি নাকি বীর মুক্তিযোদ্ধা। এই দেখেন, মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিল। এই মুক্তিযোদ্ধা হয়ে আজকে দেশের একটা সমাজকে উনি কলঙ্কিত করেছেন। এই কলঙ্কের আমরা বিচার চাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা বিচার চাই। সংসদ ভবনের ভিতরে যদি এই বৃহত্তম শ্যামনগর উপজেলা থেকে যিনি তিনবার জাতির সাথে প্রতারণা করে পাশ করা হয় কাজী নজরুল ইসলাম সংসদে প্রবেশ করে, আপনি যেভাবে তাকে স্বীকৃতি দিয়েছিলেন যে আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, আপনি সারা বাংলাদেশবাসীর ভবিষ্যৎ কাণ্ডারি মেজর হাফিজ, মাননীয় স্পিকার আপনার কাছে আমার প্রশ্ন, আপনি ওই কাজী নজরুল ইসলামকে প্রশ্ন করবেন যে বীর মুক্তিযোদ্ধা কাজী নজরুল সাহেব, আপনি 70 বছর বয়সে ওই শ্যামনগর থেকে এমপি নির্বাচিত হয়ে সংসদে এসেছিলেন। মাত্র 5 মাসের মাথায় ঢাকায় একটি আবাসিক হোটেলে একটি 16 বছরের কন্যার সাথে আপনি অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। সেই অবস্থায় আমরা দেশবাসী আপনাকে হাতে নাড়ে ধরে ফেলেন। এবং আপনার কাছে এই প্রশ্ন থাকলো, মাননীয় স্পিকার আপনি তাকে জিজ্ঞেস করবেন যে 71-এর সময় কাজী নজরুলের বয়স কত ছিল, আর তিনি তখন রাজাকারের ভূমিকায় ছিলেন না ধর্ষকের ভূমিকায় ছিলেন নাকি বীর মুক্তিযুদ্ধের ভূমিকায় ছিলেন? আমি এখানে একজন ভোটার, আমার ভোটে সেই এমপি আমরা চাইছিলাম সে জামাত ইসলামের দল থেকে আইসে, ইসলামের দল ইনসাফ কায়েম করবে, জামাতের শাসনতন্ত্র কায়েম করবে, এই বলে আমরা নারী পুরুষ সবাই জোট করে ভোট দিয়েছিলাম। এখন ওনার হতেছিল কার্যকর 70-এর উপরে বয়স, উনি হতেছিল একজন 13 বছরের মহিলা নিয়ে রাতে হুজুরের রাত কাটায়। এইটা আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি। তাই আমরা সবাই একজোট হয়ে আমাদের ভোট ফিরাই চাচ্ছি। আমার ভোট ফিরাই দেন, আমার ভোটও ফিরাই দেন, এই হচ্ছে আমাদের দাবি। আর ভোট যদি ফিরাই না দিতে পারে, আমরা শ্যামনগরের মানুষ এনাকে এমপি হিসাবে আর চাই না, ওনাকে এমপি হিসাবে আর চাই না, ওনাকে পদত্যাগ করতে হবে। আমরা এখানে আসছি এই ইসলাম মুখে আল্লাহ ভিতরে যে মোনাফিকি, এই যে শ্যামনগরে কিছু ধর্মপ্রিয় মানুষ আছে, এদের প্রলোভন দেখিয়ে এদের চাকরি দেওয়ার নাম বলে এই যে ধর্ষক, এই যে খুনি, এই যে মাফিয়া কাজী নজরুল ইসলাম, এদিন সবাইকে একটা বিদ্রোহ দিতে ফেলছে। আমাদের পুরো শ্যামনগরের সম্মান বাংলাদেশের বাড়িতে এমনকি এবং সমগ্র বিশ্বে
একটা অসম্মান হিসেবে বয়ে যাচ্ছে। তো আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং এই এমপিকে বাতিল করে আমরা চাই যে এর এমপি পদ বাতিল করে এখানে পুনরায় আবার নির্বাচন হোক এবং আমরা এই এমপির এখান থেকে আর কি বয়কট বুঝতে পারছি। করলে যে শাস্তি হওয়া উচিত তার এই মুহূর্তে পদত্যাগ করা উচিত, তা না হলে পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় ছাড়বই না। কাজী নজরুলের পদত্যাগ আমরা অবশ্যই চাই, অবশ্যই চাই। কাজী নজরুল যে কাজ করেছে তাতে কবিতার পদত্যাগ করা উচিত। সেটা নারী নবী, সেটা শয়তান, সেটা মুখোশধারী, সেটা জামাতের কলঙ্ক। না, আমরা এমপি তাকে দেখতে চাই না, কখনো এমপি তাকে দেখতে চাইনি, আজও চাবো না।